নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমার রান্নাঘরে তৈরি হচ্ছে ফুলকপি ডিমের ডালনা। তাই প্রথমেই আমি কড়াটা গরম করে তার মধ্যে সরষের তেল দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আমি ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে একদম সুন্দর লাল লাল করে ভেজে নেব। সামান্য হলুদ দিয়েছি যাতে তেলটা না ছিটকোয়, এছাড়া কিন্তু আর কিছুই দেইনি। এবার ওই তেলের মধ্যেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়েও এগুলোকেও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি ফুলকপি টুকরো টুকরো করে একটু ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার সেটাকেও লাল লাল করে ভেজে এগুলিও তুলে রেখে দেব। এবার কড়াতে আরেকটু আমি সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ স্লাইস করে রাখা। পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব। একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে সামান্য একটুখানি নাড়াচাড়া করে এবার যে রেগুলারের মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে এবার আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম একটা ছোট টমেটো, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কিন্তু কষানোর পরে এবার দিয়ে দিচ্ছি আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্যে আগেই আলুটা দিয়ে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে আবার একটুখানি কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব ফুলকপিটা দিয়েও আবার সুন্দর করে কিন্তু একটু কষিয়ে নেব। যত সুন্দর করে কষানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে। কিছু জিনিস কিন্তু দেখলে বোঝা যায় রান্নাটা কত ভালো হয়েছে। আশা করি পুরো রান্নাটা দেখলে পরে আপনাদেরও ভালোই লাগবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। খুব একটা যেহেতু আমি ঝোল করছি না, তাই আমি অল্প জলই দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো করে সব সেদ্ধ হয়ে যায়। সব ভালো করে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটা একটু চেক করে নিলাম। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে সামান্য একটুখানি ফুটিয়ে দিয়ে দেব ওপর থেকে গরম মশলা। ব্যাস, রান্নাটা কিন্তু তৈরি। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।